আমরা খবর পাচ্ছি যে প্রকৃত শ্রমিক যারা তারা কেউ নিজের বাড়ি পড়াবে না, এখানে তার জীবিকা। এটা তারাই বলছে যে স্যার বহিরাগতরা এসে করছে, তাদেরকে আপনারা বাধা দেন, আপনারা যখন বাধা দেবেন আমরা আপনাদের সঙ্গে আছি। কিন্তু এমনভাবে তারা মিশে আছে যে তাদেরকে সেগ্রিগেট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু প্রকৃত শ্রমিকরা এই ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি করছে না, কারণ ওইটাই যে যেখানে তার জীবিকা সেখানে সে নষ্ট করবে না। এবং এটা লক্ষ্য করে থাকবেন যে যেগুলো আমাদের ভাইব্রেন্ট ইন্ডাস্ট্রি, কুমিল্লাতে প্রাণকে জ্বালিয়ে দেওয়া হলো। প্রাণে তো কোনোদিন শ্রমিক বিশৃঙ্খলা ছিল না, কিন্তু প্রাণ যেহেতু দিনকে দিন বিশ্ব ছেয়ে ফেলছে, তাহলে এটা যদি নষ্ট হয়, বাংলাদেশে ফরেন কারেন্সি আর্নিং বন্ধ হয়ে যাবে, লোকাল ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাবে, তাহলে আমাদের কার লাভ হবে? তো এই যেগুলো চিন্তা করে আমাদের এখন আগাতে হচ্ছে যে শ্রমিকরা এখানে কোনো ধরনের ডিস্টারবেন্স করছে না, কিন্তু যারা করছে তারা অধিকাংশ বহিরাগত। ওদেরকে কিভাবে মোকাবিলা করা যায় এবং তার জন্য আমাদের একটু টাফ হতে হবে, আমাদের একটু শক্ত হতে হবে। আমরা সবসময় মনে রেখেছি যে সরকার কোনো সময় তার নিজের নাগরিকের বিরুদ্ধে ফোর্স ব্যবহার করে না, এটা স্বাভাবিক, ফোর্স ব্যবহার করে না। কিন্তু আমাদের এখন একটা পরিস্থিতি এসে গেছে যে আমার ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে, শ্রমিককে বাঁচাতে গেলে, দেশের অর্থনীতিকে বাঁচাতে গেলে কিছু সংখ্যকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, কঠোর পদক্ষেপ নিতে হবে। তো সেই ব্যাপারে আমাদের আলোচনা হলো এবং পদক্ষেপগুলি হয়তো আগামীতে আপনারা দেখতে পাবেন। রাস্তা বন্ধ করে দেওয়া মানে তো 50 জন মিলে যদি রাস্তায় বসে পড়ে, 5 লক্ষ 50 লক্ষ লোকের অসুবিধা হচ্ছে, আসা যাওয়ায় ইকোনমির অসুবিধা হচ্ছে। তাদেরকে সরানোর জন্য যদি আমাদের ফোর্স ব্যবহার করতে হয়, লাঠিচার্জ করতে হয়, জল কামান ব্যবহার করতে হয়, আমরা করি। যৌথ অভিযানের প্রাথমিক হচ্ছে টিওআর হচ্ছে অস্ত্র উদ্ধার। মানে অস্ত্রের কারণে সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে ইত্যাদি হচ্ছে। অস্ত্র উদ্ধার হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে তাদের কেউ এই আইনের আওতায় নিয়ে আসা। আর তৃতীয়ত হচ্ছে যেটা আপনার নেক্সট প্রশ্ন ছিল যে পুলিশের মনোবল। এখন মনোবল তো যে হারিয়েছে তার ব্যাপার, সে যাতে পাবলিকের হাতে নিগৃহীত না হয় সেই ব্যবস্থা তাকে নিতে হবে। তার পিছনের অপকর্মের জন্য, বিগত দিনের তার বছরের পর বছর অপকর্মের কারণে আজকে পুলিশের যে মনোবল ভেঙে গেছে, এটা তো একটা ট্যাবলেট খাইয়ে দূর হবে না। এটা পাবলিকেরও এখানে দরকার, সহযোগিতা দরকার, আপনাদেরও সহযোগিতা দরকার, যে তাদের মনোবল ফিরে আসার কারণ এটা হচ্ছে তার হারানো জিনিস, তাকে ফিরে পেতে হবে। আমরা তাকে বড় জোর আশ্বাস দিতে পারবো, কিন্তু সত্যিকারের মনোবল ফিরে পাওয়াটা নির্ভর করছে পুলিশের নিজেদের উপরে, তাদের কর্মকাণ্ডের উপরে। সুইডেন আসলাম ছাড়া পেয়েছে এটা আমি শুনিনি বা কাগজেও দেখিনি, তো আমি শুনলাম আর কি। আর ছাড়া পেয়েছে, তাহলে এখন দেখতে হবে যে কিসের জন্য ছাড়া পেলো। এটা আইনি ব্যাপার, যেটা তারা ডিল করেছে বা পুলিশ যারা বলছে ওরা ডিল। না, আমি তো প্রত্যেকটি সুইডেন আর সুইজারল্যান্ড ডিল করি না। শৃঙ্খলা একমাত্র এখন ডিস্টার্ব হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে, কিন্তু আদারওয়াইজ যে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে গ্রামে গঞ্জে, সেগুলো কোনো কিছু হচ্ছে না, এরকম কোনো তথ্য নাই, হচ্ছে না বলে তথ্য নেই। পুলিশ রাস্তায় না থাকলেও তো কোনো অসুবিধা হচ্ছে না। পুলিশ রাস্তায় নামবে, পুলিশ তো গ্রামে গ্রামে নাই, পুলিশ তো থাকে পুলিশ স্টেশনে। যখন কোনো ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটে, তখন যায়। এই 17 কোটি মানুষকে তো আর 17 কোটি পুলিশ পাহারা দেয় না, কোনো সময় দেয়নি, দেব না। তারা হচ্ছে কোনো দুর্ঘটনা ঘটলে বা ঘটনা ঘটলে আগাম খবর পেলে যাবে, যখন স্বাভাবিক পরিস্থিতি হয় সেই সময়। আর এই মুহূর্তে মেনলি হচ্ছে শহর ভিত্তিক, বিশেষ করে ঢাকাতেই যে পুলিশের মনোবল ভেঙে গেছে বিকজ অফ দেয়ার অ্যাক্টিভিটিস। আর সেটা এতদিনের 15 বছরের 16 বছরের অ্যান্টি পাবলিক অ্যাক্টিভিটিস তো 15 মিনিটে যাবে না। আর সেজন্য তোমাদেরকে ওদের এনকারেজ করতে, এটা আমি কতদিনে সুস্থ হবে সেটা তুমি বলতে পারবা?